নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো ভাবলাম একটু নারায়ণ পুজো করব আজকে। ইচ্ছা ছিল একটু ঠাকুরমশাই দিয়ে করবো, কিন্তু বর দুদিন আগে বাড়ি ছিল না বলে সে ব্যবস্থা করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম তার যখন ঠাকুরকে মনে করেছি একটু সিন্নি দেবো, তা নিজেরাই ঘরে থেকে দিয়ে দিব। আর ভক্তি ভরে দিলে সে ঠাকুরমশাইকে দিই আর নিজেরা দিই, তাতে কোনোই হয় না। মনে ভক্তি থাকলেই সব হয়। তো সেই মনে করেই দেখো, এই যে আমার নারায়ণ ঠাকুর, মানে নারায়ণের ফটো আছে, নারায়ণের মূর্তি আমি ভেবেছি একটা বানাবো, সে এখনও বানিয়ে উঠতে পারিনি। আর এইটা হচ্ছে মানে এই ফটোটা আমার শাশুড়ির আগে অনেক বছরকার, পুরো প্রথম থেকে আমার শাশুড়ির আছে। আর এই যে আমাদের ছোট্ট সরস্বতী, এবার দেখো কত সুন্দর। তা আমি এই যে পিতলের লক্ষ্মীটা আমার মানে হয়ে গেছে 2 বছর আগে থেকেই আমি এটাকে মানে পিতলের লক্ষ্মী বানিয়েছি। তাই হয়েছে একটা নারায়ণ এবং পিতল বানাবো, কিন্তু আমাদের আসনও যেহেতু জায়গা কম, আর এই লক্ষ্মীটা অনেকটা বড় বলে আমার শাশুড়ি বলছে থাক, এখন আর করিস না, দুদিন বাদে দেখা যাক। আর আমি দুদিন একটা ফ্ল্যাট কী করেছি, ইচ্ছা আছে ওইখানেই ঠাকুরটা পাতার। তো দেখি যখন পাতবো, পারলে নারায়ণ মানে নিয়েই পাতবো, আর না হলে ফটো রেখেই দেবো লক্ষ্মীর পাশে, যতদিন না নারায়ণ বানাতে পারি পিতলের। তো এখন আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, হ্যাঁ, এর জন্য কী করেছি, লক্ষ্মীর জামা কাপড় সব চেঞ্জ করতে হবে, কাপড়টা লক্ষ্মীর আসনটা পুরো পাল্টে দিতে হবে। বৃহস্পতিবার করে লক্ষ্মীর আসন পাল্টানো হয়। তো আমার শাশুড়ি আবার এত মানে ভারী বলে উনি আবার পারে না, বৃহস্পতিবারের পুজোটা উনিই দেয়, কিন্তু উনি আবার এই কাপড় চেঞ্জ করতে পারে না, এই জন্য কাপড়টা আমাকেই চেঞ্জ করে দিতে হয়। উনি বলে আমি এত ভারী, আমি পারি না, তুই একটু চেঞ্জ করে দিস। তো এখন দেখো পুরনো কাপড়টা খুলে মানে রেখে এখন স্নান টান করিয়ে মাকে সেটা হলুদ আমার মেজো ছেলে দিল, ও আমার সাথে ঠাকুর ঘরেই ছিল, ও দিল, মা তুমি এই হলুদ শাড়িটা পরো আজকে, ভাল লাগবে। তো আমি এই হলুদ, আর আমার লক্ষ্মীর অনেক অনেক শাড়ি, মানে প্রথম থেকে মানে প্রত্যেক মানে কিছু আমরা যেরকম জামা কাপড় কিনি, আমি তখনও আমার ঠাকুরদেরকে জামা কাপড় কিনে দিই, মানে পুজোতে, পয়লা বৈশাখে। এবার পয়লা বৈশাখে হয়নি কিনে দেওয়াটা, এবার একটু অসুবিধা ছিল, এবার একটু হয়নি কিনে দেওয়া। তো এবার শুধু পুজোতেই দিয়েছিলাম। প্রত্যেক মানে আমার ছেলেদেরকে যে যে অকেশানে আমি কিনি, আমি মানে ঠাকুরদেরকেও ভাবি সেই অকেশানে দেবো, সামর্থ্য অনুযায়ী। আমার মার 3টে গোপাল আছে, ওদেরকেও দিই। আর এদিকে আমার লক্ষ্মী আর পিতলের কালী আছে আসনে, আমার ছেলের পাতা। তো এই ঠাকুরদের জন্য আমি আনি সমানভাবে। আমার এই ঠাকুরদের মানে জামা কাপড় পুজো করতে এত ভালো লাগে, সেরকম আমার ছেলেগুলোও হয়েছে। যখনই বাড়িতে কোনো পুজো শুনবে ওদের প্রচণ্ড আনন্দ হয়। এই কালকে একটু মানে মনে করছি যে সিন্নি দেবো, কালকে থেকে বলেছি ওদেরকে। উড়ে বাবা, সে সকাল থেকে তো উঠে ওদের খুব ওরাই বলতে গেলে এই দেখো, আর বাদ বাকি যে ঠাকুর আছে আমার ঠাকুর ঘরে, তোমরা যদি কোনো দিন কেউ আমাদের বাড়িতে আসো, দেখতে হবে আমাদের ঠাকুর ঘরে কত ঠাকুর। আমার ছেলেরা এত ঠাকুর ভক্ত, এবার ছবি এঁকে এঁকেও বসিয়ে রেখেছে আমার ছোটো ছেলে। এই যে মা সরস্বতী ছেলেদের জন্যই পুজো করা হয়, যেহেতু ছেলেরা পড়াশুনো করে, তো জন্য পুজোটা বাড়িতেই করি। তো এদিকে লক্ষ্মীর শাড়িটা চেঞ্জ করে নতুন একটা শাড়ি, মানে নতুন না বলতে গেলে, এটা পুরনোই, ধোয়া ছিল, শাড়িটা পরিয়ে দিয়েছি। আর এই দেখো কি সুন্দর সেজে গুজে বসে আছেন। আর আমার এই লক্ষ্মী সাজাতে এত ভালো লাগে, লক্ষ্মী পুজোর সময় আমি আমার মনের মতন করে মানে মাথায় টিকলি, কখনো ঘোমটা, কখনো ঘাগরা, এরকম করে মানে আমার যখন যেরকম ইচ্ছে আমি লক্ষ্মীকে তখন সেভাবেই সাজাই, আমার এত ভালো লাগে। কখনো চুড়ো দিই, কখনো পেরে করে শাড়ি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে আঁচলটা, মানে এত ভালো লাগে আমার নিজের মেয়ের মতো, মানে নিজেকে মেয়ে থাকলে হয়তো যেভাবে সাজিয়ে রাখতাম, আমার মনে হয় লক্ষ্মীকে আমি ঠিক সেইভাবেই করি। তো তারপরে এখন লক্ষ্মীর ঘরটা পেতে নেব, তার জন্য স্বস্তিক এঁকে নিচ্ছি লক্ষ্মীর ঘটের উপরে, মানে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এরপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটাও চেঞ্জ করতে হবে, এর জন্য আগে ঘরটা, আর এই বাসন টাসন সব আমার শাশুড়ি ধুয়ে রেখে গেছিলো, আমি শুধু এখন এসেছি পুজোটা দিতে। তো এখন এই লক্ষ্মীর ঘর চেঞ্জ করে আম পাতা জল দিয়ে এবার লক্ষ্মীর ঘরটা পেতে নেব। দেখো, আর আজকে আম পাতাটা না খুব একটা দেখলাম না ভালো, 7টা পাতা আছে কিন্তু পাতাটা ঠিক ছড়ানো না, এক জায়গায় করা। আর এই দেখো একটা পান হর্তুকি দিয়ে মানে ফুল টুল দিয়ে আমি এখন আর ঘরটা পেতে নেব। আর ঘট পাতার আগে ঘটের ওই নিচে আসনে একটু ধুবো, আর কয়েকটা ধান দিয়ে রেখেছি ঘটের নিচে দেওয়ার জন্য। তো দিয়ে আর ঘরটা পেতে নিলাম।
আর আমি না ঠিক উলু দিতে পারি না বলে দিতেও পারি না, আমার উলুটা আমি পারি না দিতে। আর এদিকে দেখো আমার মেজো ছেলে বললাম না আমার সাথে ঠাকুর ঘরে এসছে, ও আমার সাথে সাথে ঠাকুরদের মালা পরাচ্ছে। আমি ঠিক আছে, আমি যে এই পাশেগুলো ঠাকুরদের পরাচ্ছি, তুই ওই পাশ দিয়ে ঠাকুরদের চন্দন মালা এগুলো পরিয়ে দে আমার সাথে সাথে। ও আমার হাতে হাতে কাজ করার জন্য সবসময় বসে থাকে, এই দৌড়ে দৌড়ে। মানে আমাদের ঠাকুরঘরটা না একদম আমাদের ছাদে 3 তলার উপরে, তো বারবার আসবি যাবি বারবার করে, মানে যা যা বলবো যেটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, বা এইটা ধুয়ে দিয়ে আমাকে, ও পুরো হাতে হাতে আমার সাথে করতে থাকে। বাড়িতে কোনো পুজো হলেই ও সবসময় মানে এইভাবে আমাকে কী করবে, সবসময় আমার হাতের কাছেই থাকে ও। তো দেখো এখন সব ঠাকুরদেরকে এবার একটু ফুল দিয়ে নিচ্ছি, সব ঠাকুরদের সামনে একটা করে। এদিকে আমার গোপাল আছে, তারপরে মায়ের তারা মায়ের পা আছে, এই শিবলিঙ্গ, আর ওপাশে লোকনাথ বাবাও আছে, তারপর হনুমানজি আছে। মানে সব ঠাকুর আমার বাড়িতে আছে, এমন কোনো ঠাকুর নেই যে নেই। আমার ছেলেরা, আমার ছোটো ছেলে আর বড় ছেলেরা আবার মা কালী করে, মানে। আর মেজো ছেলে হচ্ছে শিবের ভক্ত, ওর জন্য আবার শিবের মানে আসন আছে, আবার এদিকে পাতা শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে আলাদা ওর। আর এই দেখো এবার বলছিল না ও সবসময় থাকবে আমার কাছাকাছি, দেখো চন্দন আমাকে তোমার আমি চন্দন বেটে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে চন্দনটা তুই বার। আর এদিকে আমার ঠাকুরগুলো সব সাজানো হয়ে গেছে, আজকে ফুল বেশি ছিল না। এই মানে ভেবেছিলাম প্রথমে না নিচে এনে ঠাকুরকে লক্ষ্মীর পাশে বলবো, কিন্তু এই সামনের লক্ষ্মীর মূর্তির পাশে না ও ঠাকুরের পিছনে ঢ্যাস দেওয়ার মতন কোনো জায়গা নেই। থাক, বললাম বাবা তুমি ওখান থেকে এসেই খেয়েও নিচে নেবে, এই বলে ঠাকুরকে দিয়ে দিলাম ভোগ। তো এইদিকে দেখো লক্ষ্মী ঠাকুর, আমার এই যে ছোট্ট লক্ষ্মী, কি সুন্দর লাগছে বলো, কেমন লাগছে আমার লক্ষ্মীকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা সবাই কেমন লাগছে। আর এখানে সেই আদ্যাপীঠ গেছিলাম, সেখান থেকে আদ্যা মায়ের একটা ফটো নিয়ে এসেছিলাম, সেই ফটোটা আছে। আর ওই যে গোপু সোনা বসে আছে। আর এই দেখো খুব একটা ফল রাখিনি, কিন্তু যেহেতু মনের ইচ্ছা তো যে মানে আম লিচু নতুন যা যা উঠছে সব দিয়ে পুজো দেবো, তার জন্য একটু লিচু, কিন্তু কাঁঠালটা এখনও পাইনি। আম লিচু তালেশাঁস, মানে গরমকালের সিজনে যে যে ফল পাওয়া যায় সব ফলই একটু একটু করে দিয়েছি। মানে সব ফল বলতে না হলে আমটা তো মেন, আম আমরা আবার ঠাকুরের কাছে না দিয়ে, মানে পাকা আম তো তাও এখন খেয়ে নি। আগে আমার শাশুড়ি বড় করে নারায়ণ পুজো করতো, তারপরে পাকা আম খেত, কিন্তু এখন তার আগেই হয়ে যায়। এর আগেও একদিন ঠাকুরকে দিয়েছিলাম নীল পুজোর দিন একটা ছোট্ট আম এনে, তো আজকে ভাবলাম এখন তো সিজন আমের, তো এখন একটু একটা এনে দিই। আর এরপরে নারায়ণের সিন্নিটা বানিয়ে নিচ্ছি। সিন্নির জন্য প্রথমে দিয়েছি দুধ, তারপরে দিয়ে দিলাম দুধের মধ্যে সুজি। আর এখানে একটা বড় সুজির প্যাকেট ছিল, ভাবলাম ছোট্ট অল্প করে সুজি করবো, এখানে এতটা সিন্নি খাবে কি, প্রসাদ মানে আমার বাড়ি, মানে এই বাড়ি আর আমার বাপের বাড়িতে পাঠাবো, এর জন্য থাকি ছোটো এক বাটি মাখলে করেই হবে। তো প্রথমে যেন হাফ সুজিটা দিলাম। আর এইটার কোনো মাপ নেই, এমনি যখন ঠাকুরমশাই দিয়ে করি তখন একটা মাপের সিন্নি আমি দিই ঠাকুরমশাইকে, কিন্তু এটা আমি কোনো মাপ হিসেবে করলাম না, কারণ এটা আমি নিজে নিজে দিয়েছি। তো ইচ্ছা করলো ঠাকুরকে সিন্নি দেবো, আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, একটা ভালো দিন, আরও বৃহস্পতিবার পড়েছে, এই উপলক্ষে আরও বিশেষ করে সিন্নিটা দিলাম, যে এত ভালো দিন একটা বুদ্ধদেবের জন্মদিন, তো কি এর জন্য ঠিক করলাম আজকে সিন্নি দেবো। বড় করে যখন হলো না, তাও আমি ঠাকুরকে চেয়েছি যখন আমার মন, আমি দেবো এই ইচ্ছা করেই দিলাম আজকে ঠাকুরকে। আর নিরামিষও খেয়েছি আজকে সারাদিন, আজকে মানে আমিষের কিছু খাইও নি আমরা আজকে কেউ। আমার ছেলেরা তো মানে কখনোই ওদের বললেও কেউ খাওয়াতে পারবে না, বাড়িতে পুজো হলে ওদের কোনো মতেই কেউ খাওয়াতে পারবে না। তো এইদিকে চলছে সিন্নি বানানো, তারপরে হবে সিন্নি বানানোর পর দেখবে আমার ছেলেরা, বলতে গেলে আমি এগুলো গুছিয়ে করেছি, আর আমার ছেলেরা মেন, আমার ছেলেরাই বলতে গেলে পুজোতেই করি। কেউ মানে ধূপকাঠি সে আরতি করা, তারপরে শঙ্খ বাজানো, এই পাঁচালি পড়া, সব বলতে গেলে বলছে আজকে মা আমরা করবো। আমি বললাম যখন মন যখন তোদের চেয়েছে তো তোরা কর। আর এই সিন্নির জন্য দেখো প্রথমে দুধ দিলাম, তারপরে সুজি দিয়েছি, এখন আবার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কলা, আটা তো মেন লাগবেই সিন্নিতে, আটা ছাড়া তো আর সিন্নি হয় না। আটা দিলাম, তারপর কলা দিয়েছি, চিনি দিয়েছি, কাজু বাদাম কিশমিশ সব এক এক করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নারায়ণকে সিন্নিটা চড়িয়ে দেবো। আর নারায়ণ থাকলে শুনেছি প্রত্যেক পূর্ণিমায় নাকি সিন্নি দিতে, আমার প্রত্যেক পূর্ণিমায় হয়ে ওঠে না, তো ভাবলাম আমার ভালো দিন যখন, এই জন্য আজকে দিয়েই দিলাম। তো এই দেখো এবার কাজু বাদাম আর কিশমিশ এটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে ঠাকুরকে দিয়ে দেবো।
আর এই সিন্নিটা মাখানোর পর এত ভালো হয়েছিল, আমার শ্বশুর এসে বলে গেল কি এত ভালো তুমি সিন্নি মাখিয়েছো, সব কিছুর টেস্ট একদম পারফেক্ট হয়েছে, মানে মিষ্টিটাও সেরকম একটা বেশি হয়নি, আর সব কিছু বলে এত ভালো লেগেছে আমার খেয়ে। মানে পুজোর পর ওনাকে যখন প্রসাদটা দিয়েছিলাম উনি এসে আমাকে বললো খেয়ে দিয়ে এসে। তো এই দিয়ে দেখো এই কাজু বাদাম তো তারপরে কিশমিশটাও দিয়ে দিয়েছি। এখন একটু চিনি দেব, মিষ্টিটা দেওয়া হয়নি এই জন্য অল্প করে একটু চিনি, আর ওপর দিয়ে একটু ঘি দেব। ঘি দেওয়ার পরে ঠাকুরকে এটা দিয়ে দেব। আর বললাম তো এদিকে নারায়ণ ঠাকুরের ফটোটা আমাদের উপরে রয়েছে, আর ঠাকুরের সামনেটাই দিয়েছি। তো লক্ষ্মীর পাশে আর দেওয়া হলো না, এক পাশে আর জায়গাও একদমই নেই আমাদের, ঠাকুর ঘরটা এত ছোট, মানে একটা পুজো যদি ভাবি করবো তখন আর ঠাকুর ঘরে জায়গায় হয়ে ওঠে না, এত ছোট আমাদের ঠাকুর ঘর। এ পাশে দেখো ওই ফল টল সবই একটু একটু করে কেটে দিয়েছে, আর একটু একটু গোটাও রয়েছে পাশে। এই দেখো আমার সিন্নি রেডি হয়ে গেছে, মানে ঠাকুরকে দেওয়ার মতন, এখনও মাখিনি, এমনি দিয়ে রেখেছি। এরপরে মাখিয়ে নেবো পুজোর পরে, নিচে মানে নিয়ে মাখিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি। তো এইদিকে আমার বড় ছেলে এখন বসেছে পাঁচালি পড়তে। তো এখন পড়ছে পাঁচালি, লক্ষ্মীর পাঁচালি, যেহেতু আজকে বৃহস্পতিবার আজকের পাঁচালিটা বললো ও পড়বে। ও পড়লো, ও মানে বৃহস্পতিবারের ব্রতকথাটা ও পুরোটা ও পড়েছে। আর তারপরে জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা, এটা জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের ব্রতকথাটা আমি পড়েছি। আর লক্ষ্মীর যে মানে প্রণাম মন্ত্রফন্ত্র এগুলো আমি পড়েছি। ও শুধু বৃহস্পতিবারের ব্রতকথা, আমি বললাম যখন ব্রতকথা পড়বি হাতে একটু ইসে নিয়ে নে, বলে কি দুব্বা নিয়ে নে, দুব্বা ছাড়া ব্রত কথা হয় না। লক্ষ্মীর পাঁচালি যখনই মানে কেউ শুনলেও না, শুনেছি হাতের মধ্যে নাকি দুব্বা নিয়ে বসতে হয়, নাহলে লক্ষ্মী সে পাঁচালি শুনতে এনে শোনার সময় হাতেও আমরা সবাই একটু মানে ইসে নিয়ে নিয়েছিলাম দুব্বা, আর ওকে বললাম পড়ার সময় তুই হাতে নিয়ে পড়। আর এই দেখো আমার ছোট্ট লক্ষ্মী, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, আমার এত ভালো লাগে, সাজালে মনে খালি তাকিয়েই থাকি তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছে দেখো। এটা এই মুখের কলকাগুলো সেই লক্ষ্মী পুজোর সময় করেছিলাম, পুজোর সময় যখন লক্ষ্মী পুজো হয় সেই সময় করা, প্রায় উঠে উঠে এসছে, আবার ঠিক লক্ষ্মী পুজোর সময় আমি এগুলো ঠিক সাজিয়ে দেবো। আর এই যে আমার মা কালী, পিতলের মা কালী, পিছনে ফটোও আছে। আর এখানে গোপুসোনা বসে আছে, এই গোপুসোনাটা আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম, তো এই গোপুসোনাকে আমি বসিয়ে দিয়েছি আসনে। এখানে হনুমানজি আছে, আর এই ছোট্ট গোপুসোনা, এটা অনেক দিনের আমার পুরনো গোপুসোনা। দেখো আমার শিব ঠাকুর, দেখেছো। আর এই পাশে দেখো এই যে নারায়ণ, নারায়ণের মাথার উপর দেখো এই যে শিব, আর এই শিব আমি নিজের হাতে রং করি, হ্যাঁ পুরো নিজের হাতেই। শিবের কালারটা ছিল মেটে মেটে কালারের, তো কিন্তু আমি এটাকে সাদা রং করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ওইদিকে লক্ষ্মী সরস্বতী ঠাকুর আমার ছেলেদের, তাই এদিকে চলছে পাঁচালি পড়া, ও পাঁচালি পড়ছে আর আমরা সবাই বসে শুনছি। তো এইভাবেই পুজোটা শেষ হলো। এরপরে সবাই একে একে মানে পাঁচালি পড়ার পরে সবাই নমস্কার করে নিয়েছি। আর আজকের ভিডিওটা শুধুই পুজোটা নিয়েই করেছি, এর থেকে মানে কি অন্য কিছু করিনি।